মাল একদম পপুলারে মাল দেবো হাসপাতালে। হ্যাঁ হাসপাতাল। আমি যেমন গণস্বাস্থ্যে হসপিটালে। জনস্বাস্থ্য। হ্যাঁ আপনি কোথা থেকে আইসি আমি বংশালতে। আপনি যেতে পারছেন? আপনি কারোর সাথে কথা বলছেন? বলছি তো ওনারা ছাড়ে না, কি বলেন? বলে যাইতে দেওয়া যাবে, কাগজ দেওয়া হইতে পারে। আমার আইসিউতে রুগী, আমি কাগজ করতে দেখাবো। রুগী দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে রাস্তা ব্লক করে রাখছে, এখন আমাদের মনে করেন যে সারাদিনের গাড়ি অফ থাকবে। এখন আমরা কিভাবে মালিকের জমা দেবো, কিভাবে তেল নেব, কিভাবে নিজেরা চলবো? মালিককে কি জানাইছেন যে আজকে রাস্তা বন্ধ, গাড়ি চলতেছে না? মালিকরা তো জানানো হয়েছে যে এরকম রাস্তা বন্ধ। আর মালিকেরও তো মনে করেন যে তার চাক্কা করলে টাকা, কারণ আমার চাক্কা তো আজকে বন্ধ। চাক্কা বন্ধ যে আমি নিয়ে বেরিয়েছি না, হ্যাঁ। এখন নিয়ে বেরিয়েছি তো আমার টাকা দিতেই হবে। এই জায়গায় প্রায় 2 ঘন্টার উপরে দাঁড়াই রয়েছে। যে এরা শুরু করছে, এরা এদেরকে আনি আমরা টাইম না, আমাদেরকে ঠিক মতন ভাড়াও দেয় না, তারপরে এই যে হয়রানি আমাদের। এখন ওরা বলতেছে যে আপনাদের তো যে কার্ডের জন্য কার্ডটা খেতে পারে না, এই কারণে ওদের আন্দোলন। বিয়ের ওরা তো কার্ড ওরা তো কার্ডই নিয়ে না নিয়ে উঠে মনে করেন 10 জন 15 জন এক লাখ উঠে 50 টাকা ভাড়া দেয়। 10 জন 15 জন এক লাখ উঠে তা কার্ডই দেখেন। আর আমরা দেখতে চাইলে এই কারণে তো আন্দোলন হবে, আমাকে তো কার্ডই দেয়নি, আমরা দেখামো করছি। আমরা দেখতে চাইলে সেটাও দেয় না, মনে করেন যে পুরানা কার্ড দেয়। আমাদেরকে পুরো হয়রানি। এই যে আজকে মালিক জমা দিন কেমনি আমরা এটি বলতে পারছি। মালিক যত মনে করেন যে জমা লেগে বয়ে রয়েছে 3000 টাকা জমা, রোডের চান্দা মনে করেন যে 1000। মালিককে জানান নাই যে এদিকে গ্যাঞ্জাম হচ্ছে, রাস্তা ব্লক? মালিককে জানাইছি, কয় ওটা আমার কিছু বলার নাই, কিছু করার নাই, আমার টাকা দিচ্ছি। আমরা সব দিকে হয়রানি। কোম্পানিদের বাধ্যতামূলক মালিক জমা দিতে হবে। গাড়ি চলুক আর না চলুক। না চলুন, মাটিতে বাড়ি এসে গাড়ি দিতে হবে, আজকে না দিয়ে কালকে দিতে হবে। এক লক্ষ না পারি 500 টাকা দিতে হবে, টাকা দিতে হবে। তুমি গাড়ি চালাও, আন্দোলন মালিক দিচ্ছে। কিচ্ছু দেখবে না, কোনো সান নেই। কারণ তাছাড়া তো কোম্পানি মানবে না, মানবে। এখন আপনি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, আমাকে দিয়েছেন কন্ট্রাক্টে, আপনার তো 2 টাকার দরকার। কারণ আপনার গাড়ি বন্ধ থাকুক না কি থাকুক, এটা যদি আপনি সকালে বাসা থেকে বেরোনোর আগে যদি বন্ধ থাকতো সেটা চান্স হলো আলাদা। এখন রোডে তো আপনি গেছেন, সেই ক্ষেত্রে আমাদের টাকা দিতে হবে। কারণ আমি কী করবো এখন, এটা তো আমাদের গরিবদেরই বুঝলেন নাই। এখন আমরা গরিবরা কী করবো? কারণ আমরা পারবো না এদিকে যেতে, না পারবো ওদিকে যেতে। আমরা কাদের কাছে বলবো কথাগুলো? আমরা কথাগুলো কাদের কাছে উপস্থাপন করবো? আমাদের তো আর কেউ কথা শুনবে না। কেউ যদি শুনতো তাহলে মানে তাদের কাছে যাইতে পারতাম আমরা, যে আমাদের এই সমস্যা এই আমাদের এই সমস্যার সমাধানটা করে দেন। আপনার মালিক মানতে রাজি? মালিক মানবে কীভাবে? মালিক তো সে কন্ট্রাক্টে দিয়ে দিছে, ওনার তো আর কোনো দায়ভার নাই। আপনি পারবেন না, সকালে কন্ট্রাক্ট নিলেন কেন? ওরা তো আপনার যেখানে আপনার যে ইয়াটা করছে দাবি, আর বাসে যে এই যে আজকে ওরা ইউনিভার্সিটির দাবি জানাইছে, ওদের দিতে হবে। আইডি কার্ড দেখাতে পারে না, আইডি কার্ডের জন্য ওরা বাস ভাড়া করতে পারে না, এই সমস্ত দাবি তো। এখন আপনি যে একটা, হ্যাঁ এটা তো ওদের আছে যে ওরা আইডি কার্ড শো না করতে পারলে পারবো না তো। এখন আপনি যে ছাত্র, এটার প্রমাণ কি? আমি যখন পুলিশে আমাকে গাড়িটা আটকাবে, তখন যদি আমি মোবাইলে দেখাই যে আমার কাগজ, পুলিশকে এটা মানবে না। আমার কাগজ না থাকলে গাড়ি ছাড়বে পুলিশে? ছাড়বে না। তাহলে আমাদের সেটা করেন, তাদের যদি কার্ড না থাকে তাহলে আমরা কীভাবে এটা মানবো? সে পরিচয়টা কীভাবে আমরা বুঝবো যে ছাত্র কি না কর্ম? এখন কর্ম ছোট করতেছে, ছাত্র ছোটই, এখানে তো আর কোনো নাই আছে। আপনার এটা করতে হলে তাহলে কার্ড শো করতে হবে। আবার অনেক আছে কার্ডের ডেট শেষ, তাও বলে ছাত্র। কী করবেন বলেন? এটার জবাব কোথায় দেবো আমরা? আছে 15 সালের কার্ড বাই করে বলে আমরা ছাত্র, 2010 সালের কার্ড বাই করে আমরা ছাত্র। এটা কি সবাই তো এমন না যে কেউ যে পড়তে পারে না, তা তো না। সবাই কি হয়, কম বেশি সবাই তো এখন জানে, লেখাপড়া সবাই কম বেশি বোঝে। এই যে এরকম সমস্যা, এখন এটা নিয়ে আমরা করতেছে, এটা ওনাদের দাবি ওনারা পালন করতেছে। এখন আমাদের তো আর কারোর কাছে নাই, আমরা কাদের কাছে সব দাবি করবো, উপস্থাপন করবো বলেন? ঠিক আছে, প্রায় 20 মিনিট যেতে পারতেছেন? মানলে কোথায় যাবেন? মাল একদম পপুলারে মাল দেবো হাসপাতালে? হ্যাঁ হাসপাতাল। ওদের সাথে যোগাযোগ করছেন? হ্যাঁ যোগাযোগ করা আছে, আমরা মালটা দিব কিন্তু রাস্তা বন্ধ করে লাগে। এখন কি বলো ওরা? ভাই এর ভিতরে ফুটেজ আছে না? এরা বলে কই, আমি তো এখানে যাই নাই, কথা বলি।
এখানে ক্লাস করছেন আপনারা? কারণ টিচার্সের কারণটা আপনারা বলি, যেহেতু আমাদের অধ্যাদেশ দিচ্ছে না, আমাদের পরিচয় হচ্ছে না, এর মানে যে আমরা সেন্ট্রালের স্টুডেন্ট না ঢাকা কলেজের স্টুডেন্ট না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা শিওর না। তো আর কী করবো, রাজপথ আছে, রাজপথ তো আর কেউ একান্ত রাজপথে কারণ আমরা সরকার চায় তাহলে রাজপথে তাও সরকার যদি চাইতে চায় সে ক্লাসে তারপরে আমাদের একটা পরিচয় সরকার যে পরিচয় দিচ্ছে না সেটা আমরা এখন অনেক কিছু যদি সরকার এখন যায় বলাদের এখন রাস্তা ক্লিয়ার আর যদি সরকার কালকে ফোন করে আমরা সমস্যা আপনারা যখন ভর্তি আমাদের ফর্মে লেখা ছিল প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং দুটোই বাস্তবায়িত হবে, এটা ছিল। তো সমস্যার সমাধান করার পরে অধ্যাদেশ প্রায় দিয়ে দেওয়ার মুহূর্তে এটা আসার পরেও এখন সিন্ডিকেটের কারণে এটা আটকে আছে দেখছেন, এবং আমরা 6 মাস করে ক্লাস করেছি। এই পরবর্তী 25 আমরা পরীক্ষা দিয়ে দিই, আমাদের কাছে 16 মাস আমি পরীক্ষা দিতে এই ক্লাসের সাথে আমাদের ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের ক্লাসে তারপরে রিয়াকশন দিয়ে এবং এর পরবর্তী পরীক্ষা দেওয়া হবে একটা সিদ্ধান্ত, এবং অন্তত যদি না দেয় এটা আসলে প্রতিনিধি থাকবে, যেমন আছে কারা পরীক্ষা নেবে, কারা প্রশ্ন তৈরি করবে, কারা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করবে, এরকম কোনো ছাড় শিক্ষক কিছুই থাকবে। সরকারের উদ্যোগের কারোর সাথে আপনাদের কি যোগাযোগ হয়েছে? আজকে তো সকাল থেকে আপনারা এখন প্রায় 2টার পূজা আছে। কালকে প্রেস মিটিংয়ের মাধ্যমে জানানো হয়েছিল যে আমরা এরকম একটা অবরোধ কর্মসূচিতে যাচ্ছি। তো এখন যে পর্যায়ে আছি, এখন আমি সেটা বলতে পারবো না যে হয়েছে কি না, তবে আশা করি হয়েছে, কারণ আমরা এখন 12টা থেকে অনুষ্ঠান করছি, এখন প্রায় 3টে বাজতে চলছে। তো আশা করি সরকার আমাদের এটা নিয়ে বিবেচনা করছে। কোনো চাপ দেওয়া হয়েছে যেহেতু এটা আমাদের অধিকার, সরকার চাপ দিতেই পারে, কিন্তু জনগণের ভোগান্তি কমানো যেহেতু আমাদের অধিকার, যদিও চাপ দেয় পরিবর্তন করার আগ পর্যন্ত আমরা করব না, আমার গেলে পরে আমাদের লাভ যাবে এখান থেকে। আর অন্তত দিয়ে দিলে আমরা 100 পর্যন্ত রাস্তা ছেড়ে দেবো। আচ্ছা প্রশ্ন আছে? আচ্ছা, আমরা তাদের পক্ষে আসি না, তারপরেও বিকল্প কোনো আপনি হয়তো কথা বলেছেন যে সমাধান করা যাচ্ছে নাকি উপদেষ্টা বা শাখা মন্ত্রণালয়ে আসতে আপনারা তারা এই ধরনের কোনো কিছু এখনো বলেনি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিশেষ না এখন পর্যন্ত অ্যাকশন বা এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। জাহাঙ্গীর ভাই, তারা মূলত কী বলছে এখন পর্যন্ত? তাদের দাবিটাও তো আমরা জানি, কিন্তু কোনো ঊর্ধ্বতন কেউ তাদের সাথে কথা বলেছে কিনা? এখন পর্যন্ত আমরা আছি